আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, তোমরা মাজলুম ব্যক্তিদের দুনিয়ার ভিতরে তাদের বরদোয়াকে ভয় করো, কারণ মাজলুম ব্যক্তি এবং আল্লাহর ভিতরে কোনো হিজাব নাই, পার্টিশন নাই, ডাইরেক্ট দোয়া বরদোয়া কবুল হয়ে যায়। এজন্য আজকে যারা আমরা শিক্ষক সমাজ রয়েছি, আমরা মাজলুমের কাতারে সিরিয়ালে পড়ে গেছি। কারণ যেই মানুষগুলার হাত ধরে জাতি গড়বে, শিক্ষা জাতির মেরুদণ্ড হবে, আজকে শিক্ষকরা খোলা আকাশের নিচে রাত যাপন করতেছে, কষ্ট করতে করতে তারা একদম অস্থির হয়ে যাচ্ছে। এই কঠিন মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া বরদোয়া করে, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সুতরাং বাংলাদেশের মানুষের প্রতি যাদের দয়া থাকবে, ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে, তাদের অবশ্যই উচিত শিক্ষকদের এই যৌক্তিক দাবি অনতিবিলম্বে পূরণ করা। কারণ শিক্ষকরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামে নাই। আর শিক্ষকরা চায় না কোনো বিশৃঙ্খলা সমাজ হোক, রাষ্ট্র বিশৃঙ্খলা হোক, এটা তারা কোনোদিন কামনা করে না। এজন্য আমরা প্রত্যেক শিক্ষক, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর লেভেল পর্যন্ত আমাদের সকলের একটাই দাবি, 20% বাড়ি ভাড়া দিতে হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং 75% ভাতা দিতে হবে। এই দাবিতে আমরা অনড়। কারণ আমাদের যিনি লিড দিতেছেন জনাব মাওলানা দেলোয়ার হোসেন আজিজ সাহেব হুজুর, তিনি অনেক কষ্ট করতেছেন, স্যার অনেক কষ্ট করতেছেন। তিনি আজকে ক্লান্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। একটা মানুষ কতটা কষ্ট পেলে, ব্যথা পেলে পুরুষ মানুষের চোখ দিয়ে পানি অশ্রু ঝরে, এটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং যেই অথর্ব এবং অপদার্থ উপদেষ্টা শিক্ষকদের দুঃখ বোঝে না, সেই উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য শিক্ষকদেরকে যথা উপযুক্ত তাদের সম্মান করুন, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিন। নচেত এই সাধারণ শিক্ষকদের এই আন্দোলন বিশাল রূপে আন্দোলন ধারণ করবে। যেমনি বা ফ্যাসিস্ট আমলে হাসিনা ছোট্ট ছোট্ট ছেলেদের, শিক্ষার্থীদের আন্দোলনকে প্রথম মূল্যায়ন করে না। যখন দাবানল সারা দেশে জ্বলে উঠল, তখন এই দাবানলের আগুনে পড়ে হাসিনার মতো স্বৈরাচার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এজন্য সরকার বাহুদেরকে আমরা আবেদন জানাবো, দেশের ভিতরে অরাজকতা, বিশৃঙ্খলা, শিক্ষকদের কাঁধে কাঁধ মিলিয়ে যখন ছাত্ররা নামবে, তখন আপনারা এই পরিস্থিতি ট্যাকেল দিতে পারবেন না। এজন্য পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিন, নচেত এর ভয়াবহতা অত্যন্ত খারাপ হয়ে যাবে। আর প্রত্যেক শিক্ষক হলেন দেশ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর। এদেরকে অবশ্যই তাদের ন্যায্য দাবি দিতে হবে, নচেত দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। শিক্ষার্থীরা আজকে শিক্ষা পাচ্ছে না, নভেম্বর মাসে পরীক্ষার 10 পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, তাহলে কেমন করে জাতি উন্নত হবে? এজন্য সরকার বাহুদের যেন শুভ বুদ্ধির উদয় হয় এবং শিক্ষকদের যৌক্তিক মানে, এটাই আমাদের দাবি। কারণ আমাদের প্রত্যেকের দাবি হলো যেন আমরা সম্মান নিয়ে সমাজে বাঁচতে পারি। এটাই শিক্ষকদের প্রাণের দাবি, হৃদয়ের দাবি। এই বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত এই ভাষণ শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শিক্ষক সমাজ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।